নমস্কার বন্ধুরা, একটা ঝুড়ো আলু ভাজার রেসিপি। আমি দুটো আলুকে ভালো করে ধুয়ে আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি, খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সঙ্গে একটু চীনাবাদাম নিয়েছি। আমি ভালো করে কেটে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আমি এই আলুটা কাটার সময় আমি নুন জলে দিয়ে রেখেছিলাম, তারপরে আমি ভালো করে চিপে চিপে আমি একটা ঝাঁঝরিতে দিয়ে দিয়েছি। যতক্ষণ আলুর জলটা ঝরে যাচ্ছে ততক্ষণ বন্ধুরা দেখে নিন আমার রান্নাঘরের যে জানলা আছে সে জানলায় একটা বাগান করেছি আমি, রান্নাঘরের জানলা বাগান। তো দেখুন সেখানে আমি গাছ লাগিয়েছি। এই যে এই টবটা অরেঞ্জ কালারের আমি কিনেছি, আর দুটো এখানে হাঁড়ি আছে, এই দুটো কিন্তু বিরিয়ানির হাঁড়ি। এই বিরিয়ানির হাঁড়ি দুটোকে আমি খুব সুন্দর করে রং করেছি, করে একটু লাল আর সাদা দিয়ে রং করে আর কি একটু ডিজাইন করে এতে আমি পিটুনিয়া গাছ লাগিয়েছি। এই বিরিয়ানির হাঁড়ির রং পুরোটাই আমি নিজে করেছি। এটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এদিকে আমার আলুটা দেখুন একদম জল ঝরে গেছে। তো আমি কড়া বসিয়ে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এই কড়াতেই আমি এর আগে একটু চিড়ে ভেজেছিলাম, তাই লাল হয়ে আছে। তো তেলের মধ্যে সবার প্রথমে আমি চীনাবাদামটা দিয়ে আমি ভেজে নিলাম। দিয়ে এইবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে অল্প অল্প করে আলু দিয়েছি, আমি তেলটা খুব বেশি দিইনি, ওই জন্য আপনারা আর একটু বেশি তেল দিয়ে বেশি করেও দিতে পারেন। তো আলুটা কিন্তু প্রথমে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ভালো করে এরকম নাড়িয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, তারপরে গ্যাসটা কমিয়ে ভেজে নিতে হবে। আমার হয়ে গেছে দেখুন, আমি তুলে নিয়েছি একটা প্লেটে। কত সুন্দর হয়েছে, বাদামটাও ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কারি পাতাও একটু ভেজে দিতে পারেন, আরও সুন্দর হবে খেতে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর আপনারা অতি অবশ্যই বানিয়ে খাবেন। থ্যাংক ইউ।